আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে আমি কথা বলব সেটি হলো কেন আমি জাপানে যেতে চাই। তো আমি মনে করি জাপান শুধু একটি বিদেশ না, বা আমি একটি বিদেশে যেতে চাই না। আমি এমন একটি জায়গায় যেতে চাই যেখানে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো, নিজেকে বদলাতে পারবো। সে কারণেই আমি জাপানকে বেছে নিয়েছি। তো আমার জীবন সম্পর্কে বলতে গেলে আমি 2015 সালে ক্লাস 5, 2018 সালে ক্লাস 8, 2020 সালে 21-22 সেশনে এসএসসি এবং 2000 এখন চলমান 2026 ডিপ্লোমা কমপ্লিট এখনো হয় নাই। এখনো 6 বছর বা 6 মাস বা 1 বছর সময় লাগবে ডিপ্লোমা কমপ্লিট হতে। তো আমি যেহেতু অটোমোবাইল সাবজেক্টে পড়ছি, ক্লাস 9-10ও পড়ছি অটোমোবাইল সাবজেক্টে, ডিপ্লোমাও করছি অটোমোবাইল সাবজেক্টে, কিন্তু বাংলাদেশের যে পরিবেশ এবং নিজের অনিচ্ছা, নিজের যে সিদ্ধান্ত সেটা না থাকার কারণে আমি অটোমোবাইলের প্রতি যে ভালোবাসা, যে আকাঙ্ক্ষা ছিল সেটা ছাড়াতে বসেছিলাম। কিন্তু আমার ইচ্ছা যে আমি অটোমোবাইল নিয়ে কাজ করব। অটোমোবাইল শুধু একটি পরিবেশ না, একটি সাবজেক্ট না, যে অটোমোবাইল আমার খুবই একটি পছন্দের বিষয় যা আমি শিখতে চাই। তো এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ড, যেখান থেকে আমি এসেছি। এবং আমি যেহেতু ডিপ্লোমা বর্তমানে করছি অটোমোবাইলের, আমি সামনে কিছু শিখতে চাই অটোমোবাইল নিয়ে এবং পুরো জীবনটা অটোমোবাইলের উপরে কাটাতে চাই। এটা সত্য যে প্রথম দিকে অটোমোবাইলের যে বেসিক যে বিষয়গুলো, সমস্যা সবারই থাকে। কাজের ক্ষেত্রে, সমস্যার ক্ষেত্রে অভিজ্ঞতা কী সেজন্য করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। এটাই মূল বিষয়, জ্ঞান অর্জন করতে হবে। এই কয়টি জিনিস যদি অব্যাহত থাকে অটোমোবাইলে ইনশাআল্লাহ সফলতা আসবে। এবং অটোমোবাইল আমাদের সবথেকে একটি প্রিয় সাবজেক্ট। স্কিলের চাপ, স্কিল অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ এবং স্কিল যদি সেটা মজা হয় তাহলে আরও গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার বিষয়। সে বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। তো কেন আমি কনফিউজ ছিলাম যে অটোমোবাইল করব, প্রথম দিকে চিন্তাভাবনা করছিলাম জাপানে যাব, তারপরে চিন্তাভাবনা করছি না বিএসসি করবো। বিএসসি কিন্তু আমার মোটেই ভালো লাগে না আসলে। বিএসসিটা ছিল যে লোকের কীভাবে লোকের মাঝে নিজের সম্মান প্রতিষ্ঠা করা যায় সে বিষয়টা নিয়ে। কোনোদিন বিএসসি নিজের অন্তরে নাড়াতে পারে না। যে বিষয়টা সবসময় আমি আলাদা করে চেয়েছি প্রথম থেকে, সেটি হলো আমি অটোমোবাইল নিয়ে করতে চাই। অটোমোবাইলের জন্য বিশ্বের সেরা কিছু করতে পারি, অটোমোবাইল সেরা দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারি, অটোমোবাইলের সেরা হতে পারি, অটোমোবাইলের জন্য আমি ভালো কিছু করতে পারি জীবনে এবং জাপানে যেন যেতে পারি। আসলে হ্যাঁ, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই দোয়াটা কবুল করছেন। কারণ বিএসসি এটা আমার চয়েস ছিল না, আমি কখনোই ছিল না। আমি করছি অটোমোবাইলে যাবো, মেকানিক্যাল, এটা আনফেয়ার একটা বিষয় ছিল। নিজের জেদের উপরে নিজের অন্য শক্তিকে লালন করছি, এই বিষয়টা নিজের অন্তরে ঘটে দিচ্ছিল, সেজন্য আমি কনফিউজ ছিলাম। তো আমি এখন বুঝতে শুরু করেছি যে সময় নষ্ট করলে হবে না, সময়কে অবশ্যই আমাকে কাজে লাগাতে হবে এবং আমাকে এমন একটি স্কিল অর্জন করতে হবে যে আমাকে ভবিষ্যতে ভ্যালু দিবে। মানুষ তার স্কিলের কারণে পরিচিত হয়, নাকি তার চেহারা, নাকি তার অন্যান্য বিষয়ের কারণে। অবশ্যই আমাকে মোবাইলের উপর স্কিল অর্জন করতে হবে এবং আমাকে সমস্ত বিষয় না, এমন একটি বিষয় চয়েস করতে হবে যেটি আমাকে ভ্যালু দেবে, অটোমোবাইলের সমস্ত বিষয় না। আমি চয়েস করছি অটোমোবাইল, ইভি এবং ইলেকট্রিক্যাল যে বিষয়টা আছে এই বিষয়ের উপরে আমি দক্ষতা অর্জন করব, এমন স্কিল অর্জন করবো ইনশাআল্লাহ যে স্কিল আমাকে বহুত কিছু দেবে ইনশাআল্লাহ। স্কিল অর্জন করতে, প্রচুর স্কিল অর্জন করতে হবে, ওটা আমাকে মাথায় রাখতে হবে। তো অটোমোবাইলের ক্ষেত্রে কেন আমি শুধু জাপানকে বেছে নিলাম, কেন জার্মানি বা অন্য দেশকে নয়? কারণ জাপান একটি ডিসিপ্লিনপূর্ণ দেশ, জাপানের টেকনোলজিপূর্ণ একটি দেশ,
জাপানে প্রচুর সেফটি, যা অন্যান্য দেশে নাই। জাপানের কালচার হলো রেসপেক্টফুল, জাপানের পরিবেশটা ক্লিনলিনেস, এবং জাপানের স্কিল ডেভেলপমেন্ট করা যায়। সেজন্য আমার কাছে ব্যক্তিগতভাবে জাপান খুবই পছন্দের একটি জায়গা। তো আমি কেন শুধুমাত্র ইভি এবং যে হাইব্রিড যে ইলেকট্রিক্যাল যে পার্টটা আছে অটোমোবাইলে, সেটা বেছে নিয়েছি, কারণ ভবিষ্যতে ইভি রাজত্ব করতে যাচ্ছে। ইভির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাপান সরকার একটি যে অটোমোবাইলের যে কোম্পানিগুলো আছে, সেটি তারা পরিকল্পনা নিয়েছে যে 2030 সালের ভিতরে তারা কোনো ধরনের সব গাড়িকে ইভিতে রূপান্তর করার চেষ্টা করবে। অর্থাৎ 2030 সাল নাগাদ ইভি ছাড়া কোনো কিছুই থাকতে, সব কিছু ইভিতে ছেয়ে যাবে। কারণ গ্যাসোলিন পৃথিবীতে খুবই সংকট দেখা দিচ্ছে, দিন দিন ফুরায় আসতেছে। ইভির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেজন্য ভবিষ্যতে সেজন্য আমাকে ইভি শিখতে হবে, এবং ইভি খুব আমার পছন্দের একটি বিষয়। খুব একটা হার্ডওয়ার্ক করা লাগে না, সবাই ব্রেন্ডের খেল ইঞ্জিন যেমন প্রচুর কষ্ট করা লাগে, তেমন কোনো কষ্ট এখানে লাগে না। সেজন্য আমাকে অবশ্যই ইভির দিকে ফোকাস দিতে হবে। হাইব্রিড টেকনোলজি কি? হাইব্রিড টেকনোলজি হলো ইভি এবং ইঞ্জিনের সম্মিলিত, যেটা হাইব্রিড সিস্টেম বা হাইব্রিড টেকনোলজি বলা হয়। তো কেন হ্যান্ড অন স্কিল ইম্পর্টেন্ট? হ্যান্ড অন স্কিল ইজ এটা এই জন্যই ইম্পর্টেন্ট যে তোমাকে একটি জিনিসে ধরে দেবে, সেটা হলো জাপানে সব কিছুর থেকে হ্যান্ড অন স্কিল গুরুত্ব বেশি। কারণ হ্যান্ড অন স্কিল কখনো পরিবর্তন করা যায় না, এবং ভবিষ্যতের চাহিদা ইনশাআল্লাহ কোনোদিন কমবে না। তো সকল বিষয়ের উপরে আরেকটি বিষয় আছে, সেটি হলো ভাষা শেখা, ল্যাঙ্গুয়েজ। জাপানি ভাষা যত শিখব তত অপরচুনিটি বৃদ্ধি পাবো। আমরা এটাও বলতে পারি যে জাপানি ভাষা ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু অপরচুনিটি। যত ভাষা তত অপরচুনিটি, যত ভাষা তত সুযোগ। তো জাপানের কিছু সমস্যা আছে, যেটা নিজে যদি সমস্যা মনে করি তাহলে সমস্যা, তাছাড়া সমস্যা না। একটি হলো লোনলিনেস, হার্ডওয়ার্ক, হোমি সিকনেস, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এগুলো বেসিক, এগুলো যদি নিজে সমস্যা মনে হয় তাহলে সমস্যা, তাছাড়া এগুলো সমস্যা না। তো আমি যেটা মনে করি যে ব্যক্তিগতভাবে, সেটা হলো জাপান আমার জন্য খুবই বেশি একটি গুরুত্বপূর্ণ কারণ। আমার স্বপ্নও ছিল জাপান ডিপ্লোমা, যখন প্রথমে ঢুকছি অটোমোবাইলের ডিপ্লোমা, স্বপ্ন ছিল আমি ডিপ্লোমা শেষ করে জাপানে যাব। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন এদিক বেদিক, যে একটি জিনিসের উপরে অটুট থাকার না কারণে আমি শিখে আমার জীবনে একটা লোকের জীবনে যা ট্রাক পর্যন্ত আমি অটোমোবাইল নিয়ে লেগে থাকবো, এবং একটি স্কিল অর্জন করবো, সেটি হলো একটু অটোমোবাইলের একটি স্কিল লেগে থাকবো, সেটি হলো অটোমোবাইল ইভি এবং ইলেকট্রনিক যে বিষয়টা, সেটি জ্ঞান অর্জন করবো, প্রচুর জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। প্রচুর শিখবো, প্রচুর বুঝবো, প্রচুর সভ্য সমাধান করবো, যেখানে যা প্রয়োজন যত কিছু করা যায় স্মার্ট নিয়ে তত কিছু করবো, তার থেকে বেশি করবো। সবাই যখন তার থেকে 10 গুণ বেশি করবো। জাপান হয়তো আমার সব সমস্যার সমাধান না, সব সমস্যার সমাধান জাপান হয়তোই পারে না, কারণ এটা একটি দেশ। কিন্তু আমি বিশ্বাস করি সেখানে গিয়ে আমি ডিসিপ্লিন, স্কিল এবং ম্যাচিওর মানুষ হতে পারবো, যেটি আমাকে আমার জীবনকে পরিবর্তন করতে শেখাবে, নিজের যে জ্ঞানকে আছে এটি বৃদ্ধি করবে, এবং নিজের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে শেখাবে। নিজের বিষয়গুলো যদি আয়ত্ত, অপরচুনিটিগুলো যদি, সুযোগকে যদি কাজে লাগাতে পারে ইনশাআল্লাহ, এবং একটি বিষয়ে সহজে কোনো বিষয়ে ফোকাস না দিয়ে একটি বিষয় যদি লেগে থাকে ইনশাআল্লাহ আমি সফল হব, এবং সফলতা ইনশাআল্লাহ বাধ্য ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আমি
কেন আমি জাপানে যেতে চাই, এটি নিয়ে আমি যা বলছি এটি আমার ব্যক্তিগত বিষয় এবং আমি মনে করি এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।